তুমি তো একটু ঝাল বেশি খাও, আমি একটু ঝাল বেশি করে দিয়েই রানবো। আসলে মা, এসবের কোনো দরকার নেই এত আদর যত্নের। তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। কি আশ্চর্য, এটা কেমন ধরনের কথা? ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? প্রথমবার হোক আর শেষবার, এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? বাবা প্লিজ। কি হলো? আমি তোকে কি বলছি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। দেখো, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। একটা এতিম ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দেব না। শোনো ইরফান, যাদের মাথার উপর কোনো ছায়া নেই, যাদের কোনো অভিভাবক নেই, তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। যাদের পরিবার নেই, তাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। আমার বাবা মা নেই দেখে আপনি আপনি এটা বুঝে গেলেন যে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই? অবশ্যই, এখানে না বোঝার কি আছে? বাবা তুমি এসব কি বলছো? আমি বুঝলাম না, ওর বাবা মা নেই বলে এটা কি ওর দোষ নাকি ওর অপরাধ? রাজিয়া, আমি এখানে কোনো দোষ গুণের কথা শুনতে চাইনি। শোনো, আমি তোমার মেয়েকে ওর হাতে তুলে দেব না। আমার ডিসিশন ফাইনাল। আজও তোমাকে ভালোবাসে, কাল যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কার কাছে বিচার দেব? ওর তো পরিবারই নেই, আমি কার সাথে আত্মীয়তা করব? ইনাফ বাবা, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে। আমার জন্য না এটাই যথেষ্ট। আমি চেয়েছিলাম তোমাদের ভালোবাসা নিয়ে আমার নতুন জীবনটা শুরু করব, কিন্তু তুমি আর সেটা হতে দিলে কোথায়? এখন তোমার এই বিয়েতে মত থাকুক আর না থাকুক, আমি ইরফানকেই বিয়ে করব, আজই বিয়ে করব। ইরফান, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। তোমার জন্য, তোমার জন্য আজ আমার মেয়ে আমার মুখের উপর কথা বলছে। তোমার জন্য আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মেয়ের সাথে সুখে থাকা তো দূরের কথা, তোমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জানতাম এইসব সম্পর্কের শেষে কি হয়। দেখলে তো এইসব সস্তা আবেগের পরিণতি কি হয়। 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। এখনো বুঝতে পারছো না কেন আমি এই বিয়ের বিপক্ষে ছিলাম? কারণ যার পরিবার নেই, যে জানেই না একটা সম্পর্কের ভার কিভাবে বইতে হয়, সে আমার মেয়ের ভার কিভাবে বইবে? তুমি তোমার মেয়ের যোগ্যই না। তাই আমার সাজেশন থাকবে, তুমি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও। আমার সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ তাহলে এই 1 বছরে এতটুকু বদলায়নি স্যার। তবে সাইন তো আমি করতে পারবো না স্যার। যাকে একবার আমি নিজের করে নিয়েছি তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। আমি যতদিন না আমার ভালোবাসা দিয়ে আপনার মেয়ের অভিমান ভেঙে ওকে এখান থেকে নিয়ে যেতে পারছি, ততদিন আমি এই বাড়ির দরজায় কড়া নাড়তে থাকব। তবে হ্যাঁ, এবার আর পালিয়ে যাব না স্যার। আপনার চোখে চোখ রেখে, আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাব ইনশাল্লাহ। সেদিন আর কোনোদিন আসবে না ইরফান। আমি বেঁচে থাকতে তো অসম্ভব। আরবিতে একটা প্রবাদ আছে স্যার, মান সাবরা জাফরা, যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরবো স্যার, চেষ্টা করে যাব। বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। আপনি আপনার জেদ নিয়ে থাকুন, আমি আমার বিশ্বাস নিয়ে আবারও ফিরে আসব। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম।